এই লেকচারে আমরা গতিবিদ্যা অধ্যায়ের লেখচিত্র নিয়ে আলোচনা করব। গতিবিদ্যা চ্যাপ্টারটি থেকে প্রায় দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি অথবা কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এরকম লেখচিত্র দিয়ে কিছু প্রশ্ন চলে আসে। সেই ক্ষেত্রে আমাদের কিছু বেসিক ধারণা থাকলে আমরা খুব সহজেই লেখচিত্র থেকে যে কোনো ধরনের সমস্যাগুলো উত্তর বের করে ফেলতে পারবো। প্রথমেই আমাদের যেই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে কয়েকটি সরলরেখা এবং গ্রাফের চিত্রগুলো কেমন হয় সেই ক্ষেত্রে সেরকম। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে দেওয়া আছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ হচ্ছে y = a। এই যে এখানে 6টি লেখচিত্র বা কয়েকটি গ্রাফ দেওয়া আছে, এগুলো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যাতে খুব সহজেই আমরা গতিবিদ্যা থেকে যেই লেখচিত্রগুলোর সম্পর্কে কোশ্চেন করা হবে সেগুলো সমাধান করতে পারি। এখন 2 নম্বর ইকুয়েশনে আছে, 2 নম্বর হচ্ছে লেখচিত্র হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা যেখানে x = b, আর 3 নম্বর হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সেটা হচ্ছে y = mx যেখানে m হচ্ছে ঢাল। এখানে এই থিটার ভ্যালু যদি tan থিটা নেই সেটা হচ্ছে আমাদের ঢাল। আর এখানে আমরা এভাবে বের করতে পারি del y/del x, অর্থাৎ y বরাবর পার্থক্য y এর যেই পরিবর্তন এবং x অক্ষ বরাবর কোন একটি গ্রাফের যেই পরিবর্তন সেটার অনুপাতটাও ঢাল বলা যেতে পারে। আরেকটি হচ্ছে সরলরেখার সমীকরণ, বাট এটা মূল বিন্দুগামী না, এটা হচ্ছে y অক্ষের একটি খণ্ডিত অংশ c যদি থাকে সেক্ষেত্রে y = mx + c, y অক্ষের খণ্ডিত অংশ যেখানে c। আর 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি লেখচিত্র যেটা হচ্ছে y = x²। y যদি x² হয় তাহলে এরকম একটি পরাবৃত্তের মতো লেখচিত্র হবে। আর 6 নম্বরে হচ্ছে y = x³ সেক্ষেত্রে এরকম একটি গ্রাফ পাবো। এখন আমি বেসিক ধারণা দেওয়ার আগে আরেকটু বলে নেই আমরা এই লেকচারের মাধ্যমে কি কি জিনিসগুলো সমাধান করতে পারবো, কোন ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবো। প্রথমেই আমরা আমরা প্রায়ই দেখি কোন একটি ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় অথবা আমাদের এসএসসি পরীক্ষাও যে 25টি যে এসএসসি পরীক্ষাও যদি অবজেক্টিভ থাকে সেক্ষেত্রে এরকম ধরনের লেখচিত্র দিয়ে অবজেক্টিভ আসতে পারে। দেখা যাচ্ছে কোনো একটি বস্তু এর সুষম ত্বরণে গতিশীল হলে উক্ত বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র কোনটি হবে, এইখান থেকে অ্যান্সার করতে হবে। ঠিক অনুরূপভাবে যদি আমরা আরও কিছু দেখি, কোনো একটি বস্তু v0 আদিবেগে এর সুষম ত্বরণে গতিশীল হলে উক্ত বস্তুর বেগ বনাম সময়, অর্থাৎ আগের বস্তুটির ক্ষেত্রে আদিবেগ কত সেটা বলা ছিল না, এখানে বলা আছে আদিবেগের ক্ষেত্রে দেওয়া আছে, সেই ক্ষেত্রে লেখচিত্র কেমন হবে। আর তারপর সরণ বনাম সময়ের লেখচিত্র, অর্থাৎ এখানে সরণ বনাম সময়ের লেখচিত্র কোনটা হবে এই এখান থেকে এই প্রশ্নটির জন্য বের করতে হবে। তারপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো ভার্সিটি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে একটি বেগের সমীকরণ দেওয়া আছে, কোনো বস্তুর বেগের লেখচিত্র দেওয়া আছে আর উক্ত বস্তুর ত্বরণের লেখচিত্র কীরকম হবে, আমরা এই গ্রাফ থেকে কীভাবে বের করতে হয় আমরা তার বেসিকগুলো দেখব। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক এরকমই একই আরেকটি আছে, সেটা হচ্ছে উপরে এই যে একটি লেখচিত্র দেখতে পাচ্ছ সেই লেখচিত্রটি হচ্ছে কোনো একটি বস্তুর ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। এখানে এই লেখচিত্র যদি দেয়া থাকে সেখান থেকে বলা হচ্ছে উক্ত বস্তুর বেগের লেখচিত্র বের করতে, অর্থাৎ এখানে কোনটা হবে বেগের লেখচিত্র। এই ধরনের সমস্যাগুলো যখন আমাদের পরীক্ষা চলে আসে এগুলো কীভাবে আমরা সমাধান করব, এই সমাধানগুলো করার জন্য যে ধরনের বেসিক আইডিয়াগুলো দরকার সেটা নিয়ে আমি আলোচনা করব এবং অবশ্যই এই 5টি গুরুত্বপূর্ণ যেই প্রশ্ন এখানে দেখানো হয়েছে এগুলো সমাধান করা হবে। তাহলে আমরা প্রথমেই যেই বিষয়গুলো আমরা বলেছিলাম যে এই 6টি লেখচিত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, y অক্ষের সমান্তরাল সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, y অক্ষের খণ্ডিত অংশ যদি থাকে এরকম সরলরেখা,
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যে গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব কীরকম গ্রাফ হবে। আচ্ছা, প্যারালি আরও কিছু ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের গতির সূত্রগুলো জানতে হবে। গতির সূত্রগুলো আমরা সবাই জানি, ভি ইকুয়াল টু ভি নট, হোপফুলি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, যেখানে ভি হচ্ছে টি সময় পর বেগ আর ভি নট হচ্ছে আদিবেগ, এ হচ্ছে সুষম ত্বরণ বা ত্বরণ। বি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এস, এসটা হচ্ছে এখানে সরণ, এস ইকুয়াল টু ইউটি, সরি এটা ভি নট টি দিয়েই প্রকাশ করি যেহেতু সবগুলো ভি নট দিয়েছি, ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। আর গড় বেগ ইকুয়াল টু ভি নট প্লাস ভি বাই টু। এটা কখন, এই সূত্রটা কখন ইউজ করতে পারবো, এটা নিয়ে আমাদের একটু কনফিউশন তৈরি হয়ে যায়। এই সূত্রটা হচ্ছে আমরা তখনই ইউজ করতে পারবো যখন কোনো একটি বস্তু সুষম ত্বরণে গতিশীল। আদারওয়াইজ সুষম ত্বরণে না হয়ে যদি সে সমবেগে যায়, সেই ক্ষেত্রে দুইটি দূরত্ব মনে করি, সে প্রথম এইটুকু দূরত্ব মনে করি দেখাচ্ছি, এইটুকু দূরত্ব সে ভি বেগে গেছে, ভি ওয়ান বেগে, এইটুকু দূরত্ব ভি টু বেগে গেছে, সেই ক্ষেত্রে গড় বেগ কখনোই ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইড বাই টু, এটা করা যাবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কী করতে হবে, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময় বের করতে হবে। এখান থেকে মোট অতিক্রান্ত দূরত্ব যদি এস ওয়ান, এটা যদি এস টু হয়, আর এখানে তাহলে এস মোট অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান প্লাস এস টু, তাহলে গড় বেগ হবে এস ওয়ান প্লাস এস টু ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু। এই টি ওয়ান যেতে কত সময় লাগে, যেহেতু সমবেগে গেছে, এস টি ওয়ান ইকুয়াল টু এস ওয়ান বাই ভি ওয়ান, ঠিক আছে, এস ওয়ান বাই ভি ওয়ান, ঠিক এটা এস টু বাই ভি টু, আর এটা এস ওয়ান প্লাস এস টু। আচ্ছা, এখান থেকে আমরা গড়বেগের সূত্র বের করতে পারি। আচ্ছা, এটা আমাদের এই টপিকের আলোচনা না, তাও আমি একটু বলে দিলাম এই লেকচারে, এটা নিয়ে আরও হয়তো অন্য লেকচারে আমি বলেছি, আবারও বলবো। আর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এ ত্বরণ হচ্ছে ভিকে অর্থাৎ বেগকে যদি আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা ত্বরণ পাই, এবং সরণকে যদি টি এর সাপেক্ষে সময় সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাবো। আচ্ছা, এরপর অন্তরীকরণ এবং সমাকলনের কথা যেহেতু চলে আসলো, সেই ক্ষেত্রে আরও কয়েকটি জিনিস জানতে হবে এই গ্রাফগুলো সমাধান করার জন্য। এগুলো এই অন্তরীকরণ এবং সমাকলন আমাদের ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বইয়ে আছে, ওখানে আমি আলোচনা করেছি, এখানেও বলতেছি, তবু একটু যাতে অল্প একটা সূত্র, অন্তত খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এইগুলো শুধু জানলেই হবে। অন্তরীকরণের সূত্র ddx অফ x ইকুয়াল টু 1, ddx অফ c অর্থাৎ কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যাকে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে 0 পাবো। x টু দি পাওয়ার n হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1 m fx, যদি কোনো একটা ফাংশন থাকে x এর, হয়তো যে কোনো একটা ফাংশন আছে সাথে একটা গুণ আসছে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, সেই ক্ষেত্রে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারবো ডিফারেন্সিয়েশনে। ওকে, আর ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, লন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে 1/x পাওয়া যায়। সমাকলন ডিএক্সকে সমাকলন করলে x প্লাস সি পাওয়া যায়। এখানে একটা অবশ্যই প্রত্যেকটা সমাকলনের শেষে কনস্ট্যান্ট হবে, কারণ আমরা জানি যে সমাকলন এই ভ্যালুটাকে আবার যদি আমরা অন্তরীকরণ করি আমরা এই ভ্যালুটা পাবো। এই যে সি তো একটা কনস্ট্যান্ট, একে যদি আমরা অন্তরীকরণ করি 1 পাচ্ছি। আচ্ছা, এই ঠিক অনুরূপভাবে সিকে যদি অন্তরীকরণ করি আমরা 0 পাবো, আর এক্সকে অন্তরীকরণ করলে 1 পাবো, অর্থাৎ এটা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এখানে সি থাকতেই পারে, যদি আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকে সেক্ষেত্রে সি না লিখলেও হয়, এটা তোমরা ম্যাথমেটিক্সে দেখেছো। আচ্ছা, এটা আলোচনার বিষয় না, আমরা জাস্ট সূত্রগুলো দেখে যাই। এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা অন্তরীকরণ করি, সমাকলন করি, সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, 1/x-কে অন্তরীকরণ সমাকলন করলে 1 ln x হবে। এম এফ অফ এক্স ডিএক্সকে যদি সমাকলন করি, এম যেহেতু ধ্রুব, এমটাকে আমরা বাম পাশে দিয়ে দিতে পারবো। ওকে, আচ্ছা এখানে সি লিখিনি প্লাস, আচ্ছা এটা অন্তরীকরণ করা এখানে। ওকে, তাহলে আমরা আমাদের আলোচ্য শুরুতে চলে যাই, অর্থাৎ কীভাবে আমরা ওই যে 5টি প্রশ্ন দেখিয়েছিলাম ওই 5টি প্রশ্নের সমাধান কীভাবে বের করব। তাহলে এই 5টি প্রশ্নের সমাধান বের করার জন্য আমরা এই 5টি প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রথম প্রশ্নটি দেওয়া ছিল, কোনো একটি বস্তু এ সুষম ত্বরণে গতিশীল হলে উক্ত বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র নির্ণয় কোনটি হবে। এখন আমরা বেগের সূত্র কি, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। ওকে, আমরা ওই যে 6টি গ্রাফ দেখেছিলাম ওইটার সাথে মিলে কোনটার সাথে মিলছে, অক্ষে
ভি আর এ হচ্ছে কনস্ট্যান্টই থাকুক, এক্স অক্ষে হচ্ছে ভি নট কনস্ট্যান্ট থাকুক, এক্স অক্ষে টি। তাহলে আমরা এটা কোনটার সাথে মিলাতে পারছি? এইটার সাথে, তাই তো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কিন্তু এখানে আদিবেগ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, অর্থাৎ এখানে আদিবেগ কি দেওয়া আছে কোনো একটি বস্তু এর সমান্তরালে গতিশীল, ওটার আদিবেগ ভি নট কত জানি না। ওকে, আমরা ধরলাম ভি নটের ভ্যালু আসছে, যদি ভি নটের ভ্যালু থাকে তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম, এটার সাথে মিলাই। আর এখানে বাম পাশের অংশটুকু কেন আসছে না? কারণ টি এর ভ্যালু নেগেটিভ আমরা ধরি না, ঠিক আছে, সেজন্য আর এইটুকু গ্রাফে আসবে না। আচ্ছা, তাহলে আমাদের এটা হতে পারে ভি এর যদি একটি ভ্যালু থাকে, আর যদি ভি এর ভ্যালু না থাকে, যদি এটা শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এ এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটার মতো, অর্থাৎ মূল বিন্দুগামী। তাহলে এরকম হতে পারে এই বরাবর। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা অথবা এইটা, এই দুটার যে কোনো একটা হবে। কোনটা দেওয়া আছে দেখি, আমাদের এটা না, এটা এইটুকু ঠিক আছে, বাট এইটুকু আবার সরল রেখা, অর্থাৎ এটা কি, এখানে হচ্ছে সমবেগ, অর্থাৎ ধ্রুব বেগ, ধ্রুব, এটা হবে না, অ্যান্সার হবে গ। তাহলে একের উত্তর গ। এটা কিভাবে বের করলাম হোপফুলি তোমরা বুঝেছ। ওকে, আমরা এখন তার পরের কোশ্চেনে চলে যাই। 2 নম্বরে দেওয়া আছে কোন একটি বস্তুর আদিবেগ ভি নট, কোনো একটি বস্তুর আদিবেগ যদি ভি নট হয়, তাহলে এই সুষম ত্বরণে গতিশীল ওই বস্তুটির বেগ বনাম সময়ের লেখচিত্র কত হবে? আগের মতোই, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। আমরা ওয়াই অক্ষ বরাবর ভিকে ধরলাম এবং এক্স অক্ষ বরাবর একে ধরলাম, তাইলে আমরা মিলাই। একটু আগে আমরা অবশ্য বলেছি এর আগের প্রশ্নটা সমাধান করার সময় যে আমরা যদি এরকম হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক অনুরূপভাবে যে এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, টি হচ্ছে এক্স অক্ষ বরাবর, ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমাদের গ্রাফটি হয়ে যাবে ঠিক এটার মতো। বাট এই বাম পাশে অংশটুকু কেন হবে না? কারণ সময় এক্স অক্ষ বরাবর তো সময় কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। ওকে, তাহলে আমরা ঋণাত্মক হই না। ওকে, তাহলে আমাদের লেখচিত্রটি হবে গ। ওকে, আমরা এর পরের প্রশ্নটিতে চলে যাই। আর আমাদের আমি যেই টপিকগুলো আলোচনা করছি, কোনো একটা টপিক যদি না বোঝা যায়, অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখলে আমি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। স্থির অবস্থা হতে, তাহলে ফার্স্টেই বলে দেওয়া আছে স্থির মানে আদিবেগ 0, চলমান কোনো বস্তু ত্বরণ এ, টি সময় পর অতিক্রান্ত দূরত্ব এস, উক্ত বস্তু সরণ বনাম সময় লেখচিত্রটি কোনটি হবে? তাহলে সরণের সূত্র কি? আমরা ওই যে গতিবেগের সূত্র থেকে লিখি, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর আদিবেগ কি বলা ছিল? স্থির অবস্থা, মানে টার্মটাই শূন্য হয়ে যাবে, এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এটা তো একটা ধ্রুব, তাই না? যেহেতু সুষম ত্বরণে চলছে বলা আছে, কোনো বস্তুর ত্বরণ এ বা সুষম ত্বরণে, যেহেতু বলা হয় না অসম ত্বরণ, সুষম ত্বরণ যদি ধরি তাহলে এই যে টপিকটাই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এখানে আছে এস সমানুপাতিক টি স্কোয়ার। আর আমরা জানি যদি এটাকে এসটাকে যদি আমরা ওয়াই অক্ষে চিন্তা করি আর সময় অলওয়েজ এক্স অক্ষে, তাহলে ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম যদি ইকুয়েশন হয়, সেই ক্ষেত্রে আমরা এরকম একটি পরাবৃত্ত পাবো। এই পরাবৃত্তটির আমরা দেখি, তাহলে এই পরাবৃত্তটাইতেও উত্তর হওয়ার কথা, যেটা লেখচিত্র কী হবে? সরণ বনাম সময়, সরণটা হচ্ছে এক্স অক্ষ, সরণটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সময় হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা ঠিক এই রকম যদি একটি উপবৃত্ত কল্পনা করি, সরি উপবৃত্ত না, এটা পরাবৃত্ত বলে, পরাবৃত্ত কল্পনা করি, অ্যান্সারটা গ হওয়ার কথা। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে সময় কখনো কি ঋণাত্মক হতে পারে? পারে না। তাহলে এই বাম পাশের এই অংশটুকু আসবে না। অর্থাৎ এই যে আমি প্রথমেই 6টি ইকুয়েশনের 5ম নাম্বার যে গ্রাফটি রেখেছিলাম, সেখানে এই বাম পাশের অংশটুকু আসবে না, কারণ এক্স অক্ষ বরাবর সময়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে গ। আশা করি বুঝেছো। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি।
এখানে দেওয়া আছে কোনো একটি বস্তুর বেগের লেখচিত্র দেওয়া আছে। বেগের লেখচিত্র খেয়াল করতে হবে, বেগ সময় মানে বেগের লেখচিত্র মানে তো বেগ বনাম সময় লেখচিত্র। উক্ত বস্তুর ত্বরণের লেখচিত্র কোনটা হবে, মানে সময় সাপেক্ষে ত্বরণের লেখচিত্রটা কত হবে। আচ্ছা, এখানে হয়তো একটু বেগ লেখচিত্র বলতে বেগ বনাম সময় একটু ধরে বুঝে নেব, বেগ বনাম সময় দিয়েছে। আচ্ছা, এখন এটা বেগ বনাম আমি লিখিয়ে দিচ্ছি, বেগ ভার্সেস সময় লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে। তো ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র বের করতে হবে। ওকে, এটা কীভাবে বের করতে পারি? এইখানে দেওয়া আছে প্রথমটুকু ঢাল, ঢাল কথাটা মনে আছে, y=mx, ওই যে 3 নম্বর সমীকরণটি ছিল আমাদের লেখচিত্রে, যদি মূল বিন্দুক্রমে হয় y=mx, এই ঢালটা পজিটিভ, এই ঢালটা পজিটিভ। কেন পজিটিভ? কারণ টেন থিটা, থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে কম। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা ঢাল আমি আরেকটাও বলেছিলাম যে ঢাল বের করার একটা সূত্র হচ্ছে y অক্ষের পরিবর্তন x ডিভাইড বাই x অক্ষের পরিবর্তন। তাহলে এখানে y অক্ষের পরিবর্তনটা কত? y অক্ষের পরিবর্তনটা হচ্ছে বা y অক্ষ বরাবর ভ্যালুটা হচ্ছে 4, তাই তো? তাহলে এখানে এটা ঢাল কত? এটা সরলরেখার সমীকরণটা বের করব। এটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, তো এরকম y=mx এই জিনিসটা বের করব। তাহলে এখানে y=mx তো লিখবো না, আমরা লিখবো v=mt লিখবো, কারণ y বরাবর v, x অক্ষ বরাবর t আছে। এখন m এর ভ্যালুটা কত? m এর ভ্যালুটা হচ্ছে del y বাই del x, অর্থাৎ y এর ভ্যালু ডিভাইড বাই x এর ভ্যালু, অর্থাৎ y এর ভ্যালু হচ্ছে এখানে 4, x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 40, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে? ত্বরণ। এই ভি থেকে ত্বরণ আমরা প্রথমে এই অংশটুকুর জন্য বের করি। ত্বরণটা কি? আমরা আগেই বলেছিলাম ত্বরণ হচ্ছে ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে ডিটি অফ ভি এর ভ্যালু হচ্ছে 40। আর আমরা আরেকটা জিনিস বলেছিলাম, কনস্ট্যান্ট ভ্যালুটাকে বাম পাশে দিয়ে দেব। আর আরেকটা সূত্র শিখিয়েছিলাম, সেটা হচ্ছে ddx অফ x ইকুয়াল টু 1। তাহলে dt অফ t ইকুয়াল টু অবশ্যই 1 হবে, 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটুকুর জন্য এর ভ্যালু হচ্ছে 4। তাহলে কোথায় 4 আছে? এখানে সরি, এই ভ্যালুটাও 4 হবে না? আচ্ছা, তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত ভ্যালু হচ্ছে 4। তাহলে এই চারটার যে কোনো একটা হতে পারে। এখন পরের অংশটুকু দেখি। পরের অংশটুকুর জন্য ঢাল v = mt, এখানে এই অংশটুকুর ঢাল হচ্ছে -40। কেন মাইনাস? কারণ এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, যার কারণে ঢালটা নেগেটিভ হবে। তাহলে এখান থেকে এখানকার a = হচ্ছে dv বাই dt যদি লিখি, তাহলে আমরা দেখতে পারি dt অফ -40 ইকুয়াল টু -4 যদি থাকে dt অফ t, আর dt অফ t ইকুয়াল টু কত? 1, আমি আগেই দেখেছি, তাহলে -4। তাহলে পরের অংশটুকুর জন্য এই ঢাল, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত এইটুকু অংশের জন্য এর ভ্যালু কত হবে? 4 হবে, -4 হবে। তাহলে কোথায় -4 আছে? এখানে -4 আছে, এখানে -4 আছে, এখানে কোথাও নেই, কোথায় আছে? এখানে ক অ্যান্সার। তাহলে আমাদের উত্তর হবে এই 4-এর জন্য ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা হচ্ছে বুয়েট, কুয়েট, চুয়েট বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে, ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে ওখানে এরকম একটু চিন্তা করার মতো কোশ্চেনগুলো দিয়ে থাকে, এখানে আসতে পারে। ওকে, হোপফুলি এটা তোমরা বুঝেছো। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে কি দেওয়া আছে? উপরে কোনো একটি বস্তুর ত্বরণের, ওই আগের মতো ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র দেওয়া আছে। উক্ত বস্তুর বেগ ভার্সেস সময় লেখচিত্র কোনটি হবে? আচ্ছা, এখানে ত্বরণ 2, অর্থাৎ ত্বরণ দেওয়া আছে 2। তাহলে আমরা একটু ব্যাকভাবে করি। আমরা জানি কি, ত্বরণকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে বেগ পাবো, অথবা বেগকে যদি অন্তরীকরণ করি ত্বরণ পাবো। এখন দেখি, এই যে এইটুকুর ঢাল কত? 2। y অক্ষ ডিভাইড বাই x অক্ষ, y অক্ষর ভ্যালু হচ্ছে 2, x অক্ষ 1, তাহলে 2। তাহলে এর জন্য 2 পাবো। ওকে, তারপর এটা হচ্ছে কি কনস্ট্যান্টের জন্য 0 পাচ্ছি। ওকে, মিলে গেল, তাহলে 1 থেকে এটা। কিন্তু এটার ভ্যালু কত? -2, কারণ এটা হচ্ছে
90 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ এখানে ঢালটা হচ্ছে -2, অর্থাৎ এটাকে যদি অন্তর্করণ করি, এই ভিকে যদি অন্তর্করণ করি এখানে -2, অর্থাৎ এই নিচে পেতাম, বাট এখানে তো উপরে দেওয়া আছে। সেই ক্ষেত্রে দেখি পরেরটা, এইটুকু 2 এর জন্য ঢাল 2, তাহলে ঠিক ওই যে আগের মতো যেভাবে করেছিলাম, যে A ইকুয়াল টু dv/dt। এখানে এটুকু হচ্ছে ঢাল হচ্ছে 2, মানে এখানে ভি হচ্ছে 2t, তাহলে আমরা dt 2d ইকুয়াল টু 2, তাহলে আমরা এটার জন্য 2 পাচ্ছি। ওকে, আর এখান থেকে 1 থেকে 2 পর্যন্ত কনস্ট্যান্টকে আমরা জানি কি dx অফ a v ইকুয়াল টু হচ্ছে dt, ভি এর ভ্যালু হচ্ছে যেহেতু এখানে 2 কনস্ট্যান্ট, আর আমরা কি জানি কি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 0 হয়, তাই যে 0 পেয়েছি। ঠিক আছে, আর এখান থেকে ঠিক আমরা বলেছিলাম যে ঢাল m ইকুয়াল টু del y/del x, তাহলে দেখো এখানে del x হচ্ছে 1 আর del y হচ্ছে 2 থেকে 4 2, এটাও 2। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকেও যদি আমরা ডিফারেন্সিয়েট করি, অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে কি পাবো, 2 পাবো। অর্থাৎ আমরা এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, আশা করি এই লেকচারটি থেকে গতিবিদ্যার যে কিছু লেখচিত্র সম্পর্কিত যেই সমস্যাগুলো দেওয়া থাকে আমাদের অ্যাডমিশন পরীক্ষায়, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায়, বুয়েট, কুয়েট বা চুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং অথবা নর্মাল ইউনিভার্সিটিগুলোতে, সায়েন্স ফ্যাকাল্টিতে, সেখানে তোমরা সবগুলো উত্তর আশা করি এই লেকচারটি দেখলে করতে পারবে। তো আমরা পরের লেকচারে লেখচিত্র নিয়ে আরও কিছু সমস্যার সমাধান করব, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছিল এবং সাথে যেগুলো ইন ফিউচারে আসতে পারে, এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে পরবর্তী লেকচারগুলো খুব সহজেই পেয়ে যাও। ধন্যবাদ সবাই।